এই গরমে হেলদি কিছু খেতে চাইলেই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটি ভীষণ হেলদি আর কম জিনিস কম সময়ে তৈরি হয়ে যাবে কোনো রকম তেল ছাড়া। আজকে এই অয়েল ফ্রি রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। তবে এই সুজিটা কিন্তু একদমই মিহি দানার সুজিটা নিয়ে নিতে হবে, বড় দানার হলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ দই। তবে দইটা এখন আমি কম দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু বাড়িয়ে নেব। এবারে এই দইটা দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, জলের একদমই প্রয়োজন এখানে পড়বে না। তো এই দইয়ের সাথে খুব ভালো করেই সুজিটাকে মিক্স করে নিতে হবে। তো দেখুন, যখন বুঝবেন যে এভাবে মাখতে মাখতে একটু ঝরঝরা ভাব হচ্ছে, আরও একটুখানি দইয়ের প্রয়োজন হবে, তো এখানে আরও কিছুটা দই অ্যাড করে নেবেন। তো এখানে বন্ধুরা আমি আরও 2 চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি। এর বেশি আর দইয়ের প্রয়োজন নেই, তবে আবার বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো অল্প পরিমাণ আরও দই দিয়ে আমি খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। ঠিক এইরকম একটা স্মুথ ডো রেডি করে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। কোনো রকম জল কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন রেস্টে, সুজিটা যেন আরও কিছুটা একটু ফুলে একদমই সফট হয়ে যায়। তো বন্ধুরা, হাতে যখন ধরছি তো সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখানে এবারে কিছু জিনিস অ্যাড করতে হবে। তার মধ্যে আমি এখানে নিয়েছি 1 টুকরো পনির। পনিরটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন যতটা আপনারা দিতে পারেন ততটাই দিয়ে নেবেন। পনিরটা একটু বেশি দিলে রেসিপিটি খেতে ভীষণ ভালো হবে। তো এখানে আমার কাছে যতটুকু ছিল ততটুকু আমি পনির এখানে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এখানে এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে আমি একটা গাজর একদমই মিহি করে গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম গাজরটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ থেকে কম গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। খুব বেশি মশলার প্রয়োজন নেই এই রেসিপির জন্য। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। অনেক সময় কি হয়, আমাদের একদমই টিফিন বানানোর সময় থাকে না বা হেলদি কিছু খেতে মন চায়, তখন কিন্তু ঝটপট করে এই হেলদি টিফিন রেসিপিগুলো তৈরি করে নিয়ে খেতে পারেন। আর অনেক সময় তেল মশলাদার খাবারও খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে নিলে একদমই পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, হাতের সাহায্যে আমি এইভাবে করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি সবগুলোকে, আর একটা ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে 15 মিনিট মতন কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম, 15 মিনিট মতো সেদ্ধ হতে দেব। তো ভাপে 15 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট পরে আবারও ফিরে আসছি, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। পুরোপুরি 15 মিনিট পর আমি চলে এলাম। তো 15 মিনিট পরে দেখে নিচ্ছি যে সমস্ত রেসিপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, রেসিপি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, পনিরটা ব্যবহার করার পর আর কিন্তু একদম ডোটাকে রেস্টে রাখবেন না, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এভাবে করেও আপনারা খেতে পারেন। এছাড়া যদি আরেকটু টেস্টি চান তাহলে একটু কড়াইতে ভেজে নিতে পারেন হালকা তেল দিয়ে। তবে যেহেতু তেল ছাড়া রেসিপি, তো আজকে একদমই তেল ব্যবহার করলাম না। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।